বিপিএলে টানা ৬ ম্যাচ জেতার পরে হারের স্বাদ নিল কীর্তনখোলাপাড়ের দল ফরচুন বরিশাল। প্রথম পর্বের শেষ ম্যাচে আজ মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস। সন্ধ্যা 6:30 মাঠে নামে প্রথমে ব্যাট করতে নামে শিল্প ও পর্যটক নগরী চট্টগ্রাম কিংস। নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 206 রান করেন চট্টগ্রাম কিংস। চট্টগ্রামের হয়ে এই রান করে পাকিস্তানের খাজা নাফায় 14 বলে করেন 22 রান। এই পাক সেনা মোহাম্মদ মিথুন করেন 4 বলে 1 রান। আরেক পাকিস্তানি হায়দার আলী করেন 23 বলে 42 রান। গ্রাম ক্লার্ক করেন 21 বলে 26 রান। এছাড়া চট্টগ্রামকে যে রানের পাহাড়ে উঠান বাংলাদেশের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন খেলেন 41 বলে 75 রানের টর্নেডো ইনিংস। ফরচুন বরিশালের হয়ে উইকেট পান তাইজুল ইসলাম 4 ওভারে 46 রান দিয়ে 2 উইকেট। এছাড়া মোহাম্মদ নাবি এবং ইবাদত হোসেন নেন 1টি করে উইকেট। 207 রানের টার্গেটে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল। আজ পাহাড় সমান চাপ নিতে পারেনি অধিনায়ক তামিম ইকবাল খান। বিপিএলে ফর্মে থাকা ওপেনার আজ 6 বলে 0 রানে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথ ধরেন। আরেক ওপেনার তৌহিদ হৃদয়ও আজ কিছু করতে পারেনি। ক্যাচ দিয়ে 11 বলে 9 রান করে আউট হন তৌহিদ হৃদয়। ফরচুন বরিশালের হয়ে বিপদের এই দিনে বরিশালের হয়ে যে রান করে মুশফিকুর রহিম 22 বলে করেন 24 রান। ডেভিড মালান অসাধারণ একটি ইনিংস করেছেন 34 বলে 67 রান। সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত চেষ্টা করেছেন 26 বলে করেন 41 রান, থাকেন অপরাজিত। এছাড়া মোহাম্মদ নাবি 2 বলে 0 রান। রিশাদ হোসেন 10 বলে করেন 11 রান। জেমস ফুলার 11 বলে করেন 18 রান। এছাড়া তাইজুল ইসলাম অপরাজিত থাকেন 1 বল খেলে 1 রান করে। ফলাফল বরিশালের সাথে 24 রানের জয় পায় চট্টগ্রাম কিংস। এই জয়ে শেষ মুহূর্তে পয়েন্ট টেবিলে রংপুরকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে চট্টগ্রাম কিংস। সবার উপরে অর্থাৎ 1 নম্বরে ফরচুন বরিশাল, 2-এর চট্টগ্রাম কিংস। তিনি এখন অবস্থান করছেন যে এক সময় 1 নম্বরে ছিলেন, এখন সে 3 নম্বরে চলে গেছেন রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানের দল। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।